আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। হাস্যকর, মানে তোমরা আমারও বলতেছো যে আমি নাকি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে কথা বলছি, মানে এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না? এই ভিউ কামাইলাম আমি তোদের আব্বাকে নিয়ে, একটু আমার বল। আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার, তাইলে আমি ধরে নেব ওমর অন ফায়ার ইজ ব্র্যান্ড। আমি ভাবছিলাম যে এই কুকুরের বাচ্চারা নিয়ে আর ভিডিও বানাবো না, বাট আমার বসে থাকা হলো না, আমার আবার আসতেই হলো, তাই আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে। সুতরাং সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং এই কুত্তার বাচ্চারা কিভাবে রিপ্লে দিয়ে অবশ্যই আপনারা দেখবেন। পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিও না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। আর নতুন কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। মনে হচ্ছে না তোমাদের তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। হাস্যকর, মানে তোমরা আমারও বলতেছো যে আমি নাকি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে কথা বলছি, মানে এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না? এই ভিউ কামাইলাম আমি তোদের আব্বাকে নিয়ে, একটু আমার বল। আমি তো ইউটিউবে ভিডিও 10-20টা ভিডিও আপলোড দিছি, টিকটকে 10-20টা ভিডিও আপলোড দিছি তোদের আব্বাকে নিয়ে, যে আমার মিলিয়ন ভিউ চলে আসে, আমি পুরো ফেমাস হয়ে গেছি। আগে আমার কেউ চিনতো না। ওয়েট, তোমরা এই কুত্তার বাচ্চারা যতটাই গালাগালি করবা তারপরেও তোমাদের মন ভরবে না, কারণ এর তো বাইনচোদ। ওরে কিভাবে তোমরা গালাগালি দাও, ওর মানে যে মনটা তোমাদের ভরবে না কোনো মতেই না, কারণ কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, সেরকম এই বাইনচোদও কোনোদিন সোজা হবে না, ঠিক আছে? পাবলিক তো বোকাচোদা, কি বলবো, মানে কেউ বোঝে না। আরে ভাই তোমাদের বলতেছি, ভাই তোমরা কিসের জন্য বলতেছো যে ওমর ভাইয়ের কথা বলে আর ভিডিওতে ভিউ হয়? তোমরা আমার একটা জিনিস বুঝাও, কিভাবে এটা সম্ভব? কারণ দেখো, যে জায়গায় ওমর ভাইয়ের বাদ দিয়া যে জায়গায় অস্ট্রেলিয়ান একটা গাভী রাখছে, গাভীর পম মুখগুলো দেখে, এত বড় বড় জিনিস কিন্তু ক্রমের মধ্যেও দেখা যায় না। ক্রমে দেখা যায় না বলেই কিন্তু ওর ভিডিওতে এসে দেখে। বুঝলাম তোর ভিডিও তো অনেক বেশি ভিউ হয়, ওমরের নিয়ে কোনো কথা বলতে হয় না, ওমরের কথা বলে তুই কোনোদিন ভিউ কামাস নাই, তাহলে ভাই এইটা কি? আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার, তাইলে আমি ধরে নেব ওমর অন ফায়ার ইজ ব্র্যান্ড। ওকে, এন্ড আমি নিজে ভিডিও করব, প্লাস আমি মাপ চাইবো যদি তোমরা এটা করতে। কিরে বাইনচো, তুই না ওমর ভাইরে নিয়ে ভিডিও বানাস না? ওমর ভাইরে নিয়ে বলে তুই ভিডিও বানায় তুই ভিউ কামাস না? শালার বাদ, তুই বোকাচোদা বলে তোর কিছু পাবলিক বোকাচোদা বলে কি সবাই কি তুই বোকাচোদা পাইছত না? মানে তুমি যেটা বুঝানছো দেবা ওইটাই বুঝবো, তাই না? ভিডিওগুলো প্রাইভেট করে দিছো, এখন ভাবতাছো যে কেউ ভিডিওটা তো দেখবো না। আমি তো ওইগুলা বলছি, এটা কেউ দেখে নাই ভাই। ওটার মধ্যে প্রায় 4 মিলিয়নের মতো ভিউ হয়েছিল। আর হালার বলায় দেখান মারাইছে যে 5 মিলিয়ন ভিউ হইলে তো আমার মাপ চাইতে হবে, 2-1-এর মধ্যেই 5 মিলিয়ন হয়ে যাবো গা। হালার বলায় ওই সময় ভিডিওটা প্রাইভেট করে দিছে, কিরম হুমন্দির বলা। এখন আর কিছু সাপোর্টাররা এখানে আমার কমেন্ট বক্সে গালাগালি করবো, বিশ্বাস করেন সাব্বির ভাই, তাতে আমার বাল ছেড়া যাইবো। মানে ও যেমন ওর কিছু সাপোর্টাররাও ঠিক তেমন ভাই, সবাই কিন্তু এক না, কিন্তু তার মাঝখানেও কিছু বেশ কম আছে। মানে যারা বুদ্ধিমান হয় তাদের মধ্যেও কিন্তু কিছু কম বেশ থাকে, যে এর মাথায় বুদ্ধি বেশি ওর মাথায় বুদ্ধি কম। কিছু মানুষ বলে না যে তোর মাথায় গোবর বেশি, কিন্তু ভাই আমি বলবো যে তোর মাথায় গোবর না, তোর মাথায় ওই যে তুই যে গাবি পালস না, যে অস্ট্রেলিয়ান গাবি, তোর মাথায় শুধু ওই গাবির গু ভরপুর। যাদের মাথায় গোবর থাকে তাদের মাথায় তাও কিছু থাকে, আর তোর মাথায় শুধুমাত্র ওই গাভীর গু ছাড়া কোনো কিচ্ছু নাই। না তুইও ভালো ভিডিও করস, যার কারণে তোর ভিডিও দেখা মানে যে টিকটক থেকেই মানুষ ফিল নেয় আর ক্রমে ঢুকতে হয় না। তো চালাই যাও। আপনারা সবাই কি ভাবছেন যে 4 মিনিটের কাছাকাছি হয়েছে আর আমার ভিডিওটা মনে হয় শেষ? ভাই আর একটা টপিক আছে, এই টপিকটা শেষ দিই, তারপরে ভিডিওটা শেষ দিয়ে দিব। আচ্ছা, আমার ভিডিওগুলোতে যদি নাও দেখেন, এর পরবর্তী যে যাদের ভিডিওগুলো দেখছেন আপনারা, অন্য কোনো রোস্টার বা অন্য টিকটকের মধ্যে ওমর ভাইয়ের সাপোর্টারদের অপু বলতেছে যে ওমর তোদের আব্বা, তো ওই ভিডিওটা আগে দেখো, তারপরে ওমর ভাই কি বলছে সেটাও দেখা। মনে হচ্ছে না তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। মানে প্রায় প্রত্যেকটা ভিডিওর মাঝখানে এই কথাটা বলে, ওমর ভাইয়ের সাপোর্টারদের বলে যে ওমর তোদের আব্বা। তো ওমর ভাই কি বলছে এখন দেখো তোমরা। আর কিছু বলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি? আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান্স, এরা আমার ভাই।
দেখছস বাইনচোদের বলা ওমর ভাই কি বলছে। তো এর পরবর্তীতে কথা বলার সময় হিসাব করার কথা বলবি। যদি আর একটা বার বা অন্য কোনো ভিডিওর মাঝখান যদি হয় তোর কি কি গাইলে ভিডিও করতে হয় সবার আগে আমি আপলোড দিমু। তো ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে। এর আগের ভিডিওতেও আমি তোকে বারবার বুঝায় বলছি। অবশ্য আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন এবং কি ওরা মেনশন করবেন, ঠিক আছে, যাতে ওর সামনে আমার ভিডিওটা যায়। অবশ্য আমার ভিডিও তো যাইতেছে না, কারণ আমি তো নতুন ইউটিউব জার্নি শুরু করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাইবেন না যে আমি আর ওরে নিয়ে কথা বলবো না, অবশ্যই ওরে নিয়ে কথা বলবো। দেখবো যদি ভালো না হয় তারপর অবশ্যই ভিডিও তো আসতেছে। কি কি গালাগালি করতে হয় ও তো জানে না রোস্টার মানে কি, তো ওকে রোস্টার মানেই বুঝাবো এর পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই সবাই কমেন্ট করবেন যে কাকে রোস্ট করব, ঠিক আছে। যদি আপনাদের কথায় লজিক খুঁজে পাই তাহলে অবশ্যই তাকে রোস্ট করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।